Today on 10th, Alhamdulillah. পহেলগাঁও সন্ত্রাসী হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে 7 মে পাকিস্তানে হামলা চালায় ভারত। পরমাণু শক্তিধর দু দেশের মধ্যে শুরু হয়ে যায় সরাসরি সামরিক সংঘাত। 4 দিন চলে সংঘর্ষ। যুদ্ধটা ব্যাপক পরিসরে হলেও সামরিক হতাহতের সংখ্যা কম। ভারত স্বীকার করেছে তাদের 5 সেনা নিহত হয়েছে। পাকিস্তান বলেছে 11 জন সৈন্যের প্রাণ গিয়েছে তাদের। শুরুতে দু দেশের যুদ্ধ বিমান লড়াইয়ে অবতীর্ণ হলেও পরে লড়াইটা হয়েছে মূলত ড্রোন দিয়ে। ভারত লড়েছে ইসরায়েলের হারব ড্রোন দিয়ে। পাকিস্তানের হাতে ছিল তুরস্কের বায়রাক্তার। আসলে যুদ্ধটা এখন বদলে গিয়েছে। আগেকার দিনের মতো যেখানে মাটিতে দাঁড়িয়ে হাজার হাজার সৈন্য মুখোমুখি লড়াই করত, সেই যুগ যেন এখন শেষের পথে। এটি যুদ্ধের নতুন দৃশ্যপট, যেখানে সৈন্য নেই, ট্যাঙ্ক নেই, অথচ আকাশ ভরে গিয়েছে ছোট ছোট ড্রোনে। মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছে না কেউ। যুদ্ধের ফয়সালা করছে বহুদূরের কম্পিউটারের স্ক্রিনের সামনে বসা মানুষ, বা অনেক সময় সিদ্ধান্ত নিচ্ছে এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। শুনতে অনেকের কাছে সায়েন্স ফিকশনের মতো লাগলেও এটাই আজকের যুদ্ধের বাস্তবতা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে এর লক্ষণ স্পষ্ট। প্রতি মাসে ইউক্রেন যুদ্ধে হারাচ্ছে 10,000-এর বেশি ড্রোন। ছোট ড্রোনগুলো আসলে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ভোক্তা পণ্যে। সব ওয়ান টাইম ইউজ, ব্যবহার করো, ফেলে দাও। ড্রোনের দাম অনেক হলেও মানুষের জীবনের মূল্য তারও চাইতে বেশি। যুদ্ধে ড্রোনের ভূমিকা কিন্তু শুধু নজরদারিতে সীমিত নেই। এগুলো শত্রুর অবস্থান চিহ্নিত করে দূরপাল্লার কামান বা মিসাইলকে লক্ষ্যস্থলে পৌঁছে দেয়। ড্রোন নিজেও হয়ে উঠেছে অস্ত্র। অনেক ড্রোন থেকে মিসাইল ছোঁড়া যায়। অনেক ড্রোন নিজেই আত্মঘাতী হয়ে বিস্ফোরক সহ আছড়ে পড়ে শত্রুর অবস্থানে। এরই মধ্যে বিজ্ঞানীরা তৈরি করেছেন সোয়ার্ম ড্রোন, অর্থাৎ ড্রোনের ঝাঁক। একসঙ্গে শত শত ছোট ছোট ড্রোন দল বেঁধে আকাশে উঠছে। প্রতিটির কাজ আলাদা। কোনটি শত্রুর অবস্থান শনাক্ত করছে, কোনটি সিগন্যাল জ্যাম করে দিচ্ছে, কোনটি সরাসরি আঘাত হানছে। ছোট ছোট যন্ত্রগুলো একসঙ্গে কাজ করে তৈরি করছে বিশাল একটি স্মার্ট মেশিন, যা মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনী ইতিমধ্যেই সফলভাবে সোয়ার্ম ড্রোন ব্যবহার করছে। এরকম ড্রোন আক্রমণ থেকে রক্ষা পাবার উপায় কি? বিজ্ঞানীরা তৈরি করেছে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন ড্রোন জ্যামার, যেটি ড্রোনের কমিউনিকেশন সিস্টেম অকেজো করে দেবে, অথবা লেজার অস্ত্র, যেটি চোখের পলকেই ড্রোনগুলোকে ভস্ম করে দেবে। এই অস্ত্রগুলো ইতিমধ্যেই রণক্ষেত্রে পরীক্ষিত। ভবিষ্যতে যুদ্ধে শুধু অস্ত্রের প্রযুক্তি নয়, বদলে যাচ্ছে সৈন্যের রূপও। গবেষণা চলছে এমন যন্ত্র নিয়ে যা মানুষের গায়ে পরে নেওয়া যায়, এক ধরনের মেকানিক্যাল কঙ্কাল, যাকে বলা হয় এক্সোস্কেলেটন। এই এক্সোস্কেলেটন সৈন্যদের করে তোলে আগের চাইতে অনেক বেশি শক্তিশালী, সহনশীল এবং গতিশীল। এর ফলে একজন সৈন্য কয়েক গুণ ভারী অস্ত্র বা সরঞ্জাম বহন করতে পারেন খুবই সহজে। চলাফেরায় ক্লান্তি আসে না, যুদ্ধক্ষেত্রে দীর্ঘক্ষণ সক্রিয় থাকা যায়। ভবিষ্যতে এক্সোস্কেলেটন সৈন্যদের এমন ক্ষমতা দিতে পারে যেখানে তারা যুদ্ধক্ষেত্রে আরো দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারবে, শত্রুর গুলি থেকেও নিজেকে রক্ষা করতে পারবে। মার্কিন সেনাবাহিনী একটি রোবট তৈরি করেছে, যার নাম বিগ ডগ। 4 পায়ে চলা রোবট যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যদের উদ্ধার করবে। যুদ্ধক্ষেত্রে যে কঠিন কাজগুলো মানুষের পক্ষে ঝুঁকিপূর্ণ, সেগুলো করতে থাকবে রোবট। ফলে সৈন্যদের জীবন অনেকটা নিরাপদ হয়ে উঠবে। এত সব প্রযুক্তির উদ্দেশ্য কিন্তু একটাই, মানুষের ক্ষতি কমানো। কারণ একজন সৈন্যের মৃত্যু মানে শুধু একজন মানুষের মৃত্যু নয়, হারিয়ে যাওয়া একটি স্বপ্ন, একটি পরিবারের ভবিষ্যৎ। কিন্তু প্রযুক্তির ভয়ঙ্কর ঝুঁকিও রয়েছে। কিছু দেশ এমন স্বয়ংক্রিয় অস্ত্র তৈরি করছে যা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে কোথায় এবং কাকে আক্রমণ করবে। এই ধরনের অস্ত্রকে বলা হয় অটোনোমাস ওয়েপন বা স্বাধীন অস্ত্র। এই ধরনের অস্ত্র ভুল করলে মৃত্যু ঘটতে পারে শত শত মানুষের। যুদ্ধ এখন আর মাটিতে বা আকাশেই সীমাবদ্ধ নয়, যুদ্ধ এখন হচ্ছে ইন্টারনেটেও। সাইবার যুদ্ধের মাধ্যমে শত্রুর রাডার, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি যুদ্ধজাহাজও অচল করে দেওয়া যায়। তাই আগামী যুদ্ধ হবে আরো স্মার্ট, আরো জটিল, আরো প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির উন্নয়নে যুদ্ধ হয়তো আরো যান্ত্রিক হবে, কম মানুষ মারা যাবে, কিন্তু যুদ্ধ কি থামবে? তথ্য প্রযুক্তির যুগে যুদ্ধ বোধহয় তখনই শেষ হবে যখন মানুষ যুদ্ধের কারণটাকেই প্রশ্ন করতে শিখবে। ততক্ষণ পর্যন্ত নতুন নতুন প্রযুক্তি এসে যুদ্ধের চেহারাটা পাল্টে দিতে থাকবে। আর যুদ্ধক্ষেত্র হবে এমন একটি জায়গা যেখানে একজন সৈন্যের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে একটি চিপ, একটি ড্রোন কিংবা একটি মাউসের ক্লিক। কাজী নিশাদ, যমুনা নিউজ।